নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। চলো আজকে দেখা যাক ডিমের ঝোল ঘরোয়া পদ্ধতিতে। এখানে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। ডিম আর আলুটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল গরম হলে এক এক করে আলুগুলোকে দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর কিন্তু ডিমগুলোকেও একই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। ওই একই তেলের মধ্যে আমি কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে কিন্তু অনেক কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে কুচনো টমেটোও কিন্তু আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। দিয়ে 1 চামচ নুন দিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এক এক করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কিন্তু কিছুক্ষণ মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখো মশলা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দেবো ফাটানো টক দই। দিয়ে আবার একটু মশলাটাকে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো ভাজা আলুগুলো। দিয়ে মশলার সাথে কিন্তু ওই আলুগুলোকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একসাথে গায়ে গায়ে মাখা মাখা করে নেব। ব্যাস, এখানে কিন্তু মশলা আলু সব কিছু কিন্তু কষানো কমপ্লিট। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। তোমরা গরম জলে ইউজ করতে পারো, আমি এখানে নর্মাল জলই ইউজ করেছি। এবার কিন্তু জলটা ফুটে উঠলে দিয়ে দেব আমরা আগের থেকে ভেজে রাখা ডিমগুলো। রেডি হয়ে যাবে একদম ঘরোয়া পদ্ধতিতে। নামানোর আগে একটুখানি গরম মশলা। কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা, আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।